দেখি এটা পারো কিনা। পূর্বদিন বৃষ্টি হইয়া গিয়াছে, আজ ক্ষান্ত বর্ষণ প্রাতকালে ম্লান রৌদ্র খণ্ডমেঘে মিলিয়া পরিপক্ক প্রায় আউশ ধানের ক্ষেতের উপর পর্যায়ক্রমে। আর পড়তে হবে না, গল্পের নাম মেঘ ও রৌদ্র। হয়েছে, 5-এ 5 পেয়েছ। দেখি এটা পারো কিনা। ডাক্তার ডাক্তার জ্বালাতন করিল অর্ধেক রাতে, চোখ মেলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। গল্পের নাম নিশীথে। হয়েছে, 5-এ 5 পেয়েছ। এবারেরটা কিন্তু খুব কঠিন, যদি পারো 5-এ 6 পাবে। শুধু এক লাইন বলবো। বলো, এক লাইনই বলো। এই কথা শুনিয়া টপ করিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। বদনা? রবীন্দ্রনাথের লেখায় বদনা? অবশ্যই বদনা। কি পারছো না? এই কথা শুনিয়া টপ করিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। এই কথা শুনিয়া টপ করিয়া তাহার হাত হইতে বদনা পড়িয়া গেল। বদনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওরা কি করছে বলছিলে? খেলা খেলতেছে। কি খেলা? লেহাপড়া খেলা। হ্যালো বদরুল, ওরা লেখাপড়া খেলা খেলছে। না না না, ওকে তো বাড়িতে রাখাই হয়েছিল শায়লার লেখাপড়ার জন্যে। এখন সেই লেখাপড়াটাকে নিয়ে এসেছে খেলার পর্যায়ে। কত বড় সাহস দেখো! রাগে না আমার সারা গা জ্বলে যাচ্ছে বদরুল। ইয়ে, বাঘের ঘরে ঘোক। রাগ তো হংনের কথাই খালু যান, দুধ কলা দিয়া কাল সর্প। হ্যালো বদরুল, ইয়ে দুধ কলা দিয়ে কাল সর্প। ইন দি হাউস অফ টাইগার ঘোক লিভিং। তুমি তুমি চলে এসো। হ্যাঁ। কি লজ্জার কথা, বাড়ির মধ্যে ঘোগ লিবি। সি সি সি, এই জন্য বড় লোকের বাড়িতে কাম করতে চাই না। গরিবের বাড়ি এসব নাই। আমি তো কিছুই জানতাম না, অন্ধকারে বাস করছিলাম। ভাগ্যিস বাড়িতে একজন বিশ্বাসী কাজের বুয়া ছিল, ওর কাছ থেকে সব জেনেছি। বদরুল, তুমি চলে এসো। না দেরি করো না, খুব রেগে আছি তো, ব্রেন ঠিক কাজ করছে না। তোমার হেল্প ছাড়া চলবে না। হ্যাঁ হ্যাঁ, চলে এসো। কাম কুইক। হ্যাঁ।